খবরটা আমরা যখন খবরটা শোনার পরে আসলে আমি ভাবতেছিলাম যে খবরটাকে আমি লিখতে গিয়ে লেখার কথা চিন্তা করে আমি যেটা দেখলাম যে লেখাটা কত শব্দ হবে। আমি দেখলাম যে কোনোভাবে এটা 3000-4000 শব্দের কোনো লিখতে পারবো না, দৈনিক পত্রিকায় লেখা ধারণ করা সম্ভব না। এই জন্য সম্ভব না, কারণ হচ্ছে অগরমণ্ডল আমার এই পেশার সবচেয়ে ঘনিষ্ঠ লোকদের একজন। ঘনিষ্ঠ মানে আমার বন্ধু, আমার প্রতিদ্বন্দ্বী, তীব্র প্রতিদ্বন্দ্বী, তুমুল প্রতিদ্বন্দ্বী। আমরা একজন একজনকে খুবই ভালোবাসতাম, খুবই রেসপেক্ট করতাম, আবার একই সঙ্গে তীব্রভাবে একজন একজনকে হারানোর চেষ্টা করতাম। এবং ওই হারানোর লড়াইটা ছিল খুব দেশে বিদেশে। আমরা এক কলিগ ছিলাম, 95 সালে আমরা ভোরে কলেজে জয়েন করেছি। উনি আমার 1 মাস আগে জয়েন করেছেন, তারপর আমি জয়েন করলাম। তারপর আমরা একসঙ্গে 3 বছর প্রথম ছিলাম। তারপর আমরা প্রথম আলাদা গেলাম, অগরদা গেল না। ওই যে অগরদা গেল না, আমাদের কাছ থেকে উনি আলাদা হয়ে গেল। তখন অগরদাকে নেওয়ার জন্য, শুধু আমি এই কাহিনীটা এখানে বললে বুঝো যে হাউ বিগ হি ওয়াজ। তাকে নেওয়ার জন্য একদিন রাতে আমরা 3 জন, উৎপল, শুভ্র, আমি এবং সাইফুর রহমান খোকন, আর আমাদের সঙ্গে ছিলেন পবিত্রকুণ্ড। তো পবিত্রকুণ্ড দেশের বাড়িতে ছিলেন। আমরা 3 জন রাত 12টার সময়, তখন তার মোবাইল টোবাইল নাই, তার বাসার সামনে গিয়ে দাঁড়িয়েছিলাম যে কোনোভাবে আমরা তাকে আমাদের সঙ্গে প্রথম আলোতে নিয়ে যাব। কারণ সে যদি ভোরের কাগজে থেকে যায় তাহলে আমরা প্রথম আলো থেকে পারবো না। সো হি ওয়াজ সো ইম্পর্টেন্ট, সো বিগ। এবং আমি মনে করি যে অগরদা আসলে, আমি আর সাইডে আলাপ করছিলাম যে সত্যিকার অর্থে রিপোর্টারদের জন্য যদি কোচিং ম্যানুয়াল বলে কোনো জিনিস লাগে, এটা হচ্ছে অগরদার লাইফটাই কোচিং ম্যানুয়াল। কেউ যদি বড় রিপোর্টার হতে চায়, জাস্ট অগরমণ্ডল হাউ হি মেড হিমসেলফ, হাউ হি প্রিপেয়ার্ড হিমসেলফ, হাউ হি ডিড থিংস, এটাই যথেষ্ট, কিচ্ছু লাগবে না। একটা লোক সকালবেলা, তখন ফাইল টেল থাকতো না, সে সকালবেলা হেঁটে ভোরের কাগজ অফিসে এসে 2 ঘন্টা পত্রিকা পড়তো, কোন পত্রিকায় কে কী লিখছে। রাত্রেবেলা 8টায় কাজ শেষ করে 2 ঘন্টা TNT ফোন নিয়ে বসতো, এই ডানাপা গাফার ভাই এদের সঙ্গে যোগাযোগ করতে, সবার সঙ্গে কারণে ফোন করতো। আমি মাঝে মধ্যে বলতাম যখন এত ফোন করে লাভ কি, মানে সোর্স তো এইভাবেই মেনটেন করতে হয়। তো পুরো লাইফটাই ছিল একটা রিপোর্টারের লাইফ। এবং পরের সময় তো আমরা অনেকে ঠিক ওইভাবে তাকে পাই নাই, কিন্তু আমি মনে করি এবং এখানে বলতে চাই, অগরমণ্ডল আসলে বাংলাদেশের ক্রিকেট, মানে বাংলাদেশের ইতিহাসের সেরা ক্রিকেট রিপোর্টার। আমি সবাইকে মাথায় রেখে বলছি যে কেউ তার চেয়ে ভালো লেখক হইতে পারে, কেউ তার চেয়ে ভালো বোদ্ধা হইতে পারে, কেউ তার চেয়ে বেশি বড় বিশ্লেষক হইতে পারে, কিন্তু তার চেয়ে বড় রিপোর্টার কেউ ছিল না। এবং হাউ গুড, শুধু আমি এটা বলে শেষ করি যে অগরদার আমি একসঙ্গে ট্যুরে থাকতাম, দেশে বিদেশে, তো আমি আলাদা থাকতাম। এবং প্রতি রাতে আমার ঘুম হইতো না। আমার মনে হতো অগরদা এমন কিছু করবে যে কালকে সকালে আমি পোকা খাবো। এবং বহু পোকা খেয়েছে আমি আমার জীবনে। আমার বস উৎপল, শুভ তারা এত বেশি নিগৃহীত হয়েছে, শুধু অগর তো লিখে ফেললো, অগর তো করে ফেললো এরকম। তো শেষে সিদ্ধান্ত নিলাম যে অগরটাকে চোখে চোখে রাখবো। উপায় কি, যে বিদেশে গেলে একসঙ্গে থাকবো। ওই একসঙ্গে থাকাও ভয়ঙ্কর। ঘুম থেকে উঠে অগরটাকে ওই ভয় লাগতো যে কার ইন্টারভিউ করে ফেলবে। সো একজন লোক যখন তার প্রধান প্রতিদ্বন্দ্বীর কাছে এরকম হইতে পারে, এরকম রেসপেক্টের জায়গায় যাইতে পারে, এরকম সম্মানের জায়গায় যাইতে পারে, এরকম ভয়ের জায়গায় যেতে পারে, আমি মনে করি সাংবাদিক হিসেবে, রিপোর্টার হিসেবে সেইটাই তার অ্যাচিভমেন্ট। এবং আমি মনে করি যে অগরদার লিগাসিটাকে আসলে আমাদের টিকে রাখা উচিত। আমরা তাকে নিয়ে আলোচনা, তাকে নিয়ে লেখালেখি এগুলো করা উচিত। তাহলে যেটা হবে, উনি টিকে থাকবে, সেটা বড় বিষয় না। বড় বিষয় হচ্ছে পরের প্রজন্ম যারা রিপোর্টার হইতে চায়, যারা খেলা ভালোবাসে, তারা আসলে অনেক বেশি উপকৃত হবে। তার জীবন থেকে, তার জীবনাচরণ, তার চেষ্টা, এটা হবে আমাদের সবার জন্য একটা বড় শিক্ষা।